দর্শক পাঠক স্বাগত আপনাদের। দেখছেন সকাল সন্ধ্যা নিয়মিত আয়োজন কি খবর। বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সিন্দ্রানী। আজ 16 ডিসেম্বর 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে হারিয়ে এই দিনে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশের। বিশেষ দিনটিতে তাই মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে বিশেষভাবে, জানানো হচ্ছে শ্রদ্ধা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিন অগুন্তি মানুষের শ্রদ্ধার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধ। তবে বিজয় দিবসে সরকারি কোনো আয়োজনে শরিত হননি বাংলাদেশের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া একটি টুইটের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 16 ডিসেম্বরকে ভারতের বিজয় হিসেবে দেখিয়ে দেশটির প্রধানমন্ত্রীর ওই বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখে ভারতের এই হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হাসনাত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথম দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। সোমবার বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনুস নির্বাচনের এই সময়ের কথা জানান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। বিজয়ের মাসের আয়োজনের শিরোনাম ডিসেম্বরের উৎসব দিয়েছিল শিল্পকলা একাডেমি। রাজনৈতিক পট পরিবর্তনের পর এমন নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। এরপর বিজয় দিবসের দিনে আগের মতোই বিজয়ের উৎসব নামে ফিরল শিল্পকলার এই আয়োজন। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের জগতে কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন আর নেই। যুক্তরাষ্ট্রের চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 73 বছর। তার ব্যবস্থাপক নির্মলা বাচানি ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জাকির হোসেন দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। ফুসফুসজনিত অসুস্থতার জন্য 2 সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া দেশের ও বিদেশের আরও অনেক খবর প্রকাশ করেছি আমরা। এসব পড়তে ভিজিট করুন সকালসন্ধ্যা.com। আমাদের পাবেন ফেসবুক ও ইউটিউবে। সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন।